মাহফুজ, প্রতিদিন কি পরিমাণ যানবাহন চলাচল করছে আর এতে কত টাকা টোল আদায় হচ্ছে জানাবেন। দেখুন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে এখন পরিচিতি পেয়েছে, এটি টোল আদায়ের যে আনুষ্ঠানিক উদ্বোধন তার চতুর্থ দিন আজ। আমরা প্রথম যে 3টা দিন পার করেছে সেই তথ্য অনুযায়ী যেটি দেখতে পাচ্ছি যে আসলে প্রত্যাশিত যে টোল আদায় সেটি কিন্তু একেবারে হচ্ছে না। আমরা দেখছি যে গতকালকের যদি তথ্য দিয়ে রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরো দিনেই ৬,০০০ থেকে ৬,৫০০-এর কাছাকাছি যান চলাচল করেছে, যেখানে আসলে আশা করা হয়েছিল যে চট্টগ্রামের পতেঙ্গা অংশ থেকে এই ১৬ কিলোমিটার দীর্ঘ যেটি শেষ হয়েছে শহরের মূল অংশ, বিশেষ করে জিসির ঠিক আগেই, সেই অংশে প্রতিদিন যানবাহন চলাচলের কথা সংখ্যায় ধরা হয়েছিল ৮০,০০০-এর কাছাকাছি। এবং পরবর্তীতে আসলে যে 15টি র্যাম নির্মাণ করার কথা ছিল সেখান থেকে সরে এসে 6টি কমিয়ে 9টিতে করা হয়, এবং সেই 9টির সমীক্ষা বলেছিল যে প্রতিদিন 60,০০০ যান চলাচল করবে, কিন্তু সেটির একদম বলা যায় 10 ভাগের 1 ভাগ যান চলাচল করছে। এতে করে আমরা দেখতে পাচ্ছি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পরিচালন ব্যয়, বিশেষ করে বিদ্যুৎ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ এবং কর্মকর্তাদের যে খরচ, তার যে খরচ সেটিও উঠছে না। এই অবস্থায় আসলে সরকার থেকে কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য 524 কোটি টাকা ঋণ নিয়েছে সিডিএ। সেই ঋণ পরিশোধ করতে পারবে কিনা সেটি কিন্তু এখন সন্দেহ তৈরি হয়েছে। এমন অবস্থায় আসলে যে 9টি র্যাম্প তৈরি করার কথা ছিল সেগুলো যেন দ্রুত তৈরি করে যানবাহন চলাচলকে আরও বাড়ানো হয়, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায়ের সবশেষ তথ্য।